আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু মা উহিয়া ইলাইক, ও আমার হাবিব, আপনার কাছে যে ওহী প্রেরণ করা হলো এটা আপনি তেলাওয়াত করেন। মিন কিতাবি রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন কিতাব থেকে যা কিছু আপনাকে দিয়েছেন ওইটা আপনি আপনার উম্মতের জন্য তেলাওয়াত করেন। আল্লাহ এরপরে বলছেন, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, কিয়ামত পর্যন্ত মানুষ যেন এটা জেনে রাখে আল্লাহর কথার কোনো হেরফের হয় না। আল্লাহর ওহীকে পরিবর্তন করে ফেলবে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের এইটা সাধ্য নাই। আল্লাহ বলছেন, ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আর মানুষ যেন এটা জেনে রাখে আল্লাহ ছাড়া প্রকৃত আশ্রয় দেওয়ার আর তাকে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে তাবৎ পৃথিবীর মানুষের জন্য বললেন, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কথার কোনো ব্যত্যয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস হিসাবে যেইগুলো বলেন ওইটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব কোনো কথাই বলেন না, আমার হাবিব কোনো শব্দ উচ্চারণ করেন না। ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যদিও আমার নবী যেইটা বলে নামাজের মধ্যে ওইটা তেলাওয়াত করো না, কিন্তু জেনে রাখো আমার হাবিব জিহ্বা যদি নড়ায় ওই জিহ্বাটা আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ইচ্ছায় নড়ায় না। তার জবান দিয়ে যা কিছু বের হয় সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। সুবহানাল্লাহ। এই ব্যাকগ্রাউন্ড কেন দিলাম? এই ব্যাকগ্রাউন্ড দিলাম, হাদিসের ব্যাপারে আমাদের অনেকের মন্তব্য আছে যে এটা কোরআনের মতো নয়, অতএব এটা মানার গুরুত্ব কি, মানা লাগবেই কি না, এটা না মানলে এমন কি সমস্যা, এই ধরনের কিছু কথা কিছু মানুষের মনের মধ্যে আছে। আল্লাহ বলছেন, না, আমার হাবিব বলেন, কিন্তু উনি তো নিজের ইচ্ছায় বলেন না, আল্লাহ বলতে বললে তবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যেই লোক কোনো ইউনিভার্সিটিতে যান নাই, যেই মানুষ কোনো প্রাতিষ্ঠানিকভাবে কোনো বিদ্যালয়ে পড়েন নাই, সেই মানুষের থেকে সুন্দর কথা, অল্প কথায় পৃথিবীতে তার থেকে বেশি ভাব প্রকাশের ক্ষমতায় আল্লাহ কাকেও দেন নাই। আল্লাহ সেই মানুষের কথাকে এমনভাবে সংরক্ষণ করেছেন যেরকম কোরআন অবিকৃতভাবে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা অবিকৃতভাবে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। সুবহানাল্লাহ। অতএব এটাই হচ্ছে হাদিস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা কাহাফের মধ্যে আরো নির্দেশনা দিয়েছেন নবীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু, হে নবী আপনি তাদের সাথে নিজেকে সম্পৃক্ত করেন যেই মানুষগুলা সকাল সন্ধ্যা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওই মানুষগুলা আল্লাহকেই কেবল ডাকে, দুনিয়ার কোনো টার্গেট নাই, সকাল এবং সন্ধ্যায় আল্লাহকে খুশি করার জন্য তারা আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সকাল সন্ধ্যার ওজিফা, সকাল সন্ধ্যার জিকির আজকার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নবীকে বলেছেন, ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, পার্থিব কোনো আকর্ষণে আপনার চোখ যেন ওই মানুষদের থেকে দূরে না সরে যায় যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে। হয়তোবা দুনিয়াবি জিন্দেগিতে তাদের টাকা পয়সা কম থাকতে পারে, পোশাক আশাকে দুর্বল হতে পারে, অত ঠাট বাট ভাব ভঙ্গি নাও থাকতে পারে, কিন্তু তাদের দুনিয়াবি চাকচিক্যের কারণে, ও আমার হাবিব আপনাকে আমি বললাম, তাদের থেকে যেন আপনি মুখ ফিরাই নিয়েন না, তাদের সাথে আপনি লেগে থাকেন। আল্লাহ এরপরে বলছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহ, আরে আমার হাবিব আপনাকে নির্দেশ দিলাম, মানে আপনার উম্মতকে নির্দেশ দিলাম, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যেন 3 শ্রেণীর মানুষের সাথে না মেশে। কয় শ্রেণী? এদের সাথে যেন কোনো সম্পর্ক না রাখে। 1 নম্বর, মান আগফালনা কলবাহ,
যেই মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে নিজেদের অন্তরকে দূরে সরায় ফেলছে, গাফেল বানায় ফেলছে, দুনিয়ার ঠাট বাট টাকা পয়সা চলা ফেরা জামা কাপড় খাওয়া দাওয়া বাড়ি ঘর খুব হেভি, কিন্তু আল্লাহর স্মরণের সাথে তাদের সম্পর্ক নাই, গাফেল বান্দা। রসুল আপনাকেই কেবল নির্দেশ দেওয়া হলো না, আপনার উম্মতকেও দায়িত্ব দেওয়া হলো এই গাফেল বান্দাদের সাথে তাদের যেন কোনো দোস্তি না থাকে, তাদের যেন সম্পর্ক না থাকে, তারা এড়াই চলবে এদেরকে। এটা 1 নম্বর। 2 নম্বর, ওয়াত্তাবা হাওয়া। এক শ্রেণীর মানুষ আছে খেয়াল খুশি মতো জীবন চালায়, আল্লাহ পছন্দ জিন্দেগি না, নিজ পছন্দ জিন্দেগি। আল্লাহ মানে না এরকম না, তবে আল্লাহ ততদূর পর্যন্ত নেয় যতদূর উনার লাগে, আর যে পর্যন্ত যে লাগে না আল্লাহকে বাদ দেয়। 30টা রোজা রাখে, রোজায় পানিও খায় না, রোজায় খাদ্যও খায় না, আল্লাহ মানা করছে। কিন্তু ঈদের দিনে বেহায়া পোশাক পরে বাহিরে ঘোরাফেরা করে, ঈদের দিন থেকে নামাজ কালাম বাদ দিয়ে দেয়, রোজাও রাখছে আল্লাহর নির্দেশে, ঈদের আনন্দও করছে নিজের অন্তর যেরকম চাই এরকম করে। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তার সাথে সম্পর্ক রাখবেন না। আপনার তার সাথে খাই খাতির রাখার কোনো প্রয়োজন নাই, যে মন পছন্দ জিন্দেগি চালায়। আর 3 নম্বর, ওয়াকানা আমরুহু ফুরুতা। আর যেই ব্যক্তি তার কার্যক্রমে সীমা লঙ্ঘন করে ফেলেছে, আল্লাহর হুদুদ মানে না, সীমা অতিক্রম করে ফেলেছে, আল্লাহ তাকে একটা বাউন্ডারি দিয়েছিলেন, আল্লাহর বাউন্ডারির মধ্যে সে থাকে নাই, আর পয়সা দরকার, এখন সেটা সুদে নাকি সুদে না এই বিবেচনা করার সময় নাই, আল্লাহর সীমা অতিক্রম করে চলে গেছে সে, তার টাকা দরকার, ধার নিয়ে নিছে সুদে। কামাই রোজগারের জন্য কিছু কথা বললে কামাই রোজগার বাড়বে, এই জন্য হালাল হারামের বিবেচনা করে নাই, হারাম ব্যবসায় নিমজ্জিত হয়েছে, মিথ্যা কথা বলতে শুরু করে, ধোঁকা দিতে, প্রতারণা করতে কোন রকম তার কুণ্ঠিত হয় না, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলছেন এর সাথে সম্পর্ক থাকবে না, মন পছন্দ জিন্দেগি যাপনকারী সম্পর্ক থাকবে না। আর 3 নম্বর, যারা নিজের হৃদয়কে আল্লাহ ভীরুতা থেকে গাফেল বানাই দিয়েছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন নবীকে এর আগেই বলে দিয়েছেন যে আপনার উম্মতকে এটাও বলে রাখেন, ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। বান্দা তুমি কি মনে করো আল্লাহ ছাড়া তোমাকে কেউ আশ্রয় দিতে পারে? তুমি তোমার দুনিয়ার জিন্দেগির জন্য আল্লাহর আশ্রয়হীন হয়ে যেও না। মূলত আল্লাহ আগে আয়াত বলে পরে এই আয়াত বলেছেন, কেউ যদি মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায় আর সীমা অতিক্রম করে ফেলে, আল্লাহর আশ্রয়ে তার আর কোনো অবস্থান নাই। আর যে ব্যক্তির কিছু কম আছে, কিছু ল্যাকিংস আছে, কিন্তু তারপরেও সে আল্লাহ রাব্বুল আলামিনের সীমা অতিক্রম করে না, আল্লাহ বলছেন বাকিটা আমি দেখে নিব, আমি ছাড়া প্রকৃতার্থে আশ্রয়দাতা দুনিয়াতে কেউ নাই, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, এই 2 আয়াতের আলোকে আজকে আমরা যে বিষয় একদম সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8টা উদাহরণ আমরা নিজেরা জানব এবং এখান থেকে আমাদের জীবনের পাথেয়গুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন। একদিন সাহাবীরা সবাই নবীজির সামনে বসা, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটা কাঠি নিলেন, কাঠি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ দিলেন, লম্বা করে সোজা করে একটা দাগ টানলেন, টাক দিয়ে নবীজি বললেন, ও আমার সাহাবীরা দেখো, হাযা সাবিলুল্লাহ, এই সোজা রাস্তা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো রাস্তা, এটা হচ্ছে সোজা রাস্তা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পাশে কতকগুলা রেখা টানলেন, এই সোজা রাস্তার পাশ দিয়ে কয়েকগুলা রেখা টানলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টানার পরে সাহাবীদেরকে বললেন, হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শয়তানুন ইয়াদউ ইলাইহি। আর রাস্তা মধ্যেরটা সোজা, কিন্তু ডানে বামে যেগুলা দেখতেছো এগুলাও হচ্ছে সুবুল, রাস্তা, কিন্তু সিধা রাস্তাটা জান্নাতে যাওয়ার, আর ডানে বামের রাস্তাগুলো শয়তানের। শয়তান এই রাস্তায় তোমাদেরকে ডাকে, কেন? মূল রাস্তা থেকে নামায়া তোমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। অতএব পার্শ্ব রাস্তায় চলাফেরা করো না, আল্লাহ তোমাদের জন্য যে সিধা রাস্তা দিয়েছেন ওই সিধা রাস্তায় চড়ো আর জান্নাতে যে ল্যান্ড করো। সুবহানাল্লাহ।
অতএব প্রিয় ভাইয়েরা, আপনাকে আমাকে বিভ্রান্ত করার জন্য অনেক পথ, অনেক মত আপনার আমার সামনে উপস্থাপন করা হবে। আপনাকে আমাকে বুঝ দেওয়া হবে যে কোরআনুল কারীম আমাদের জন্য ইবাদতের জন্য এসেছে। কোরআনের ইবাদত করো, কোরআন অনুযায়ী নামাজ কালাম পড়ো, কোরআনুল কারীম অনুযায়ী তোমরা হজ করো, রোজা রাখো, যাকাত দাও, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআনুল কারীমের ব্যাপারে যেই বলা হবে যে আল্লাহর সিধা রাস্তার মধ্যে তো দুনিয়ার মানুষ কেমনে তাদের রাজ্য চালাবে, দুনিয়ার মানুষ কেমনে অন্যায় হলে বিচার ব্যবস্থা কায়েম করবে, দুনিয়ার মানুষ কেমনে পররাষ্ট্রনীতি সাজাবে, দুনিয়ার মানুষ কেমনে তার প্রশাসনিক ব্যবস্থাতে এই বিধানের ইমপ্লিমেন্টেশন করবে, আল্লাহ এইগুলার বিধানও রেখেছেন। এইগুলা বললেই এক শ্রেণীর মানুষ আর নিতে পারে না, তখন তারা বলে এইগুলা রাজনৈতিক কথাবার্তা, এইগুলা দ্বারা হুজুররা মানুষকে বিভ্রান্ত করতে চায়, বলে কি না? আমরাও বলে দিতে চাই, যারা এই সকল কথা বলে, আল্লাহ নবীর সিধা যে রেখা, ওর পাশের যে পার্শ্ব রাস্তা, ওই পার্শ্ব রাস্তার অনুগামী হচ্ছে তারা। এই কথা বলে যারা, শয়তানের অনুসরণকারী তারা, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এটা খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিধা রাস্তাও দাগ দিয়ে দেখিয়েছেন, পার্শ্ব রাস্তার ব্যাপারেও সতর্ক করে গেছেন। অতএব বাংলাদেশ সহ পুরা পৃথিবীতে আপনাকে কখনো কমিউনিজমের দিকে ডাকবে, আপনাকে কখনো পুঁজিবাদের দিকে ডাকবে, আপনাকে কখনো গণতন্ত্র নামে এমন এক মতবাদের দিকে ডাকবে, যেই মতবাদের ক্ষেত্রে আমরা যদি দেখি, সুস্থ বিবেকে চিন্তাও করে দেখি, তাহলে আমরা দেখব সুস্থ মানুষও এটা ভাবতে পারে না যে এই রকম সব জায়গার যে গণতন্ত্র আয়নের যে বর্ণনা আমাদের মধ্যে এসেছে, ওইটা আসলে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ ওইটাকে গ্রহণ করে নিতে পারে না। সুতরাং আমরা বলবো প্রিয় ভাইয়েরা, আল্লাহ এবং তার রাসূল যে সঠিক পথ দেখায় দিয়ে গিয়েছেন, ওইটা আমাদের জন্য অনুসরণীয়। আর আশপাশের কোনো মত এবং পথ চূড়ান্তভাবে আমাদের জন্য অনুসরণীয় নয়। এটা এক নম্বর। দুই নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিচ্ছে কিয়ামত পর্যন্ত তার অনাগত উম্মতের জন্য। আল্লাহ নবী বললেন, মাসালুল কুরআনি কামাসালিল হালওয়া তাইয়্যিবাতুন ফিল মাযাকি তাইয়্যিবাতুন ফির রিহ। নবীজি বললেন, শোনো, আমি তোমাদের কাছে একটা কালামুল্লাহ রেখে যাচ্ছি, কোরআনুল কারীম তোমাদের কাছে দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী বললেন, কোরআনের উদাহরণ হলো এমন একটা মিষ্টান্নের মতো, এমন একটা মিষ্টির মতো, যেইটা কেবল খেতেই সুস্বাদু এরকম নয়, আল্লাহ রাব্বুল আমিন তার একটা সুগন্ধিও রেখেছেন। কোরআন তোমাদের জন্য এরকম উপাদেয়, এরকম মিষ্টান্ন, এরকম একটা সুস্বাদু, যেইটা কেবল খেতেই তৃপ্তিদায়ক নয়, তার একটা সুগন্ধি আছে, সুগন্ধ দিয়েও তোমার হৃদয় ভরে যায়, আবার খাওয়ার পরেও পূর্ণ স্বাদ তুমি নিতে পারো। আল্লাহ নবী বললেন, কোরআনওয়ালা এবং কোরআনের উদাহরণ হচ্ছে ঠিক একই রকম। যে কোরআনকে আঁকড়ায় ধরে, কোরআনকে ভালোবাসে, তার থেকে কেবল আচরণই সুন্দর হয় না, তার থেকে একটা সুগন্ধ উৎপন্ন হয়, তার আচার ব্যবহার দেখে অন্য মানুষ আকৃষ্ট হয়। এই জন্য কোরআনওয়ালা আর কোরআনহীন কখনো একরকম হতে পারে না। এই জন্য কোরআন মিষ্টান্নের মতো, মনে রাখবেন। কিরকম? সুগন্ধিও আছে, আবার খেতেও সুস্বাদু। সুবহানাল্লাহ বিহামদি। অনেক জিনিস আছে খেতে অনেক মজা, কিন্তু আর কোনো খুশবু নাই। আর এমন জিনিস খেতেও স্বাদ, খুশবু আছে। আল্লাহ নবী বললেন, কোরআন হচ্ছে এইটা। তার মানে এই কোরআন গ্রহণ করে যে আল্লাহ তার থেকেও একটা সুগন্ধি বের করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। ওইটা নাকে না আসলেও এক এক সুগন্ধির ডেফিনেশন এক এক ধরনের হয়। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে আমাদের পাথেয় করতে বলেছেন। 3 নম্বর উদাহরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে তোমরা চলাফেরা করবে, এই চলাফেরার ক্ষেত্রে তোমাদের কিছু সাথী লাগবে, তোমাদের কিছু পরিবেশ লাগবে, কিছু মানুষ লাগবে যাদের সাথে তোমরা ঘুরবে। এখন কোন মানুষের সাথে তুমি ঘুরবা,
আর কোন মানুষের সাথে তুমি ঘুরবা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার বুকে মানুষ দুই ধরনের মানুষের সাথে চলাফেরা করে। যদি সে নেককার মানুষের সাথে চলাফেরা করে তাহলে তার উদাহরণ হচ্ছে আতরওয়ালার মতো। কোনো একটা ব্যক্তি যদি আতরওয়ালার সাথে চলে তাহলে আতর যদি তার হাতে মেখেও নাও দেয়, ওই আতরওয়ালা বোতল খুলে বোতল বন্ধ করে, ওই আতরওয়ালা তার আতরের বোতলগুলা গুছায়, ওইগুলাকে সংরক্ষণ করে। আতরওয়ালার পাশ দিয়া তার সুগন্ধগুলি বের হয়, লাগায় নিলে তো অনেক সুগন্ধি, না লাগালেও আতরের দোকান থেকে একটা সুগন্ধি বের হয়। আল্লাহ নবী বলছেন, তুমি যদি নেককার মানুষের সাথে ঘোরো, ভালো মানুষের সাথে ঘোরো, কোরআনকে যে পছন্দ করে ওই কোরআনওয়ালার সাথে যদি মেশো, তুমি প্রকৃতার্থে কোরআনের ছাত্র হতে না পারলেও ওই ভালো মানুষের মতো সেম সেম যোগ্যতা অর্জন করতে না পারলেও তার থেকে যে সুগন্ধি বের হবে ওই সুগন্ধি দ্বারা তুমি প্রভাবিত হবে। এই জন্য আল্লাহ নবী বললেন, তুমি যদি মিশতে চাও তাহলে অবশ্যই অবশ্যই ভালো মানুষের সাথে মিশো। নবীজির সাথে সাথে উদাহরণ দিলেন, তোমাদের জন্য নিষেধ করা হচ্ছে ওয়াসুই কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির। আর যদি কেউ হাঁপড়ওয়ালা, ওই যে কামার, যেই কামার আগুনের কয়লার মধ্যে পুড়ায়া পুড়ায়া আপনার জন্য বটি বানায় দেয়, আপনার জন্য দাও বানায় দেয়, আপনি ওই কামারের কাছে যদি যান, আপনি কিছু না পাইলেও ধোঁয়ার গন্ধটা আপনার গায়ের মধ্যে লেগে যাবে। ওই কামারের হাঁপড় থেকে কোনো আগুনের ফুলকে উঠে আপনার জামার মধ্যে লেগে যায়, আপনার ওই জামাটা ছিদ্র করে ফেলতে পারে। আল্লাহ নবী বললেন, যদি কোনো ক্ষতি নাও হয়, ওই কামারের যে ধোঁয়ার গন্ধ ওইটা তোমার নাকের মধ্যে প্রবেশ করবে। অতএব তুমি কার সাথে মিশতেছো এইটা তুমি সিদ্ধান্ত নাও। ভালো মানুষের সাথে মিশতে হবে, এই ভালো মানুষ দ্বারা তোমার জীবনে প্রভাব বিস্তার করবে। আর খারাপ মানুষ তুমি হয়তো বলতে পারো, তার কোনো খারাপ দিক আমি নিব না, তার সাথে বেশি দিন চলবো না, অল্প কিছুদিন চলবো, পরিস্থিতির দাবিতে এখন তাকে দূর করতে পারি না। বন্ধু বান্ধব আছে, এসএসসি পরীক্ষাটা খালি শেষ হোক, এরপরে আমি ঢাকা চলে যাব, অমুক জায়গায় চলে যাব, এখন এই কয়দিনের জন্য ওরা চেতায় লাভ কি? এই জন্য খারাপ বন্ধুর সংস্রব ছাড়ে নাই, বিড়িখোরের সাথে থাকছে, গাঁজাখোরের সাথে থাকছে, বেনামাজির সাথে থাকছে। আমার কথা নয়, নবীর কথা। তুমি যদি বেনামাজি নাও হয় তার প্রভাবে পড়ে, কিন্তু তার আসর তোমার মধ্যে আসবে। খারাপের প্রভাব সংস্রবের কারণে খারাপটা আসে, ভালোর প্রভাব সংস্রবের কারণে ভালোটা আসে। অতএব আল্লাহ নবীর এই ঘোষণা অনুযায়ী আমরা এরকম যেন মনে না করি একটু চলাই লাগে, দুনিয়ার বাস্তবতায় একটু সম্পর্ক রাখাই লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওটার প্রভাব কিন্তু তোমার জীবনে আসবে। তুমি জিনিস বানাতে যাও নাই, তুমি তার দোকানে বসও নাই, কিন্তু তুমি যদি হাঁপড়ওয়ালার সাথে চলাফেরা করো, তার ধোঁয়াটা তোমার কাছে আসবে। ধোঁয়ার একটা গন্ধ আছে যেটা তুমি হয়তো নাক দিয়ে শুঙে ফেলার কারণে বুঝতে পারবা না, কিন্তু তোমার আশপাশে যে আছে, তোমার পোশাক আশাক, তোমার অবয়ব থেকে এটা পেয়ে যাবে সে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন, বা হয় মিশলে ভালো মানুষের সাথে মিশো, আর না মিশলে কারোর সাথে মেশার দরকার নেই, একা থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এটা। কথা বললে ভালো কথা বলো, আর কথা যদি না বলো চুপ করে থাকো। পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মই সেই ধর্ম, যেই ধর্মে কেউ আল্লাহর ইবাদত করতেছে এভাবেও যে আমি চুপ করে আসি, এটা আল্লাহর ইবাদত। মানে আপনি যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইটা বললে সওয়াব হয়, ঠিক একই রকম আমার এমন একটা পরিবেশে গেছি, ভালো কথা বলার মতো কিছু নাই, এখন আজগবি কথা বলার থেকে আমি এখন চুপ করে আছি। নবী বলছেন, বললে ভালো বলো, না বললে বলো না। চা খেতে গেছেন, দোকানের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে, ব্যাপক সমালোচনা হচ্ছে, গীবত গিল্লা হচ্ছে, হয় না ভাই? আপনি অংশগ্রহণ করেন নাই, চিন্তা করছেন আজগবি একটা পয়েন্ট বললে আমি বলতে পারি, বললাম না, বললেই কথার থেকে কথা বাড়বে,
আমি চুপ করে আছি। আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী বান্দা যতক্ষণ খারাপ কথা না বলে, ভালো কথাও বলার পরিবেশ নাই মনে করে চুপ করে থাকবে, আল্লাহর দেওয়া ডান কাঁধের ফেরেশতা তার আমল নামায় লিখবে যে এই বান্দা আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী চুপ করে আছে। কেননা মুখ দিয়ে বললে খারাপ কথা আসতে পারে, এই মুহূর্তে ভালো কথা বলার মতো তার কাছে আইটেম নাই। এই চুপ করে থাকাটা তার ফেরেশতা লিখবে আল্লাহর বান্দা ইবাদত করতেছে, ইবাদত করতেছে, ইবাদত করতেছে। অতএব প্রিয় ভাইয়েরা, তাহলে ইমানদারের প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা ফুট স্টেপ একদম হিসাব করে চিন্তা করে ফেলতে হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইরা। আমাদের ইয়াং যারা আছেন, কি বাজে বন্ধুদের সাথে আমরা ঘোরাফেরা করি। আপনার বন্ধুর সাথে আপনার আলোচনার সাবজেক্ট কি? 4 বন্ধু আলোচনায় মিলিত হলেই সাবজেক্ট হচ্ছে নারী, সাবজেক্ট হচ্ছে বেগানা, অপর নারীর বিষয়ে আলোচনা, অমুক বান্ধবীর বিষয়ে আলোচনা, তুমুকের বিষয়ে আলোচনা, কোনো পজিটিভ আলোচনা নাই। কোন ট্রেন্ড চলতেছে, কোন জামা পরতে হবে, কোন মোবাইল কিনতে হবে, চুলের কাট কেমন দিতে হবে, কোন পোশাক নতুন আসছে সেটা পরতে হবে, জাস্ট সিম্পলি আপনি বিবেচনা করে দেখেন আমার ইয়াং মুসল্লিরা, আপনারা 5 বন্ধু আলোচনা হলে কি আলোচনা করেন বলেন? সাবজেক্ট কি আপনাদের আলোচনা? কোনোদিন আপনাদের আলোচনার মধ্যে এরকম আসে নাই যে ভাই আজকে ফজর কে পড়ছিস আর কে পড়িস নাই, কেন পড়লি না? তাহলে তোরে কেমনে ফজরের নামাজি বানানো যায়? আমরা 5 জন বন্ধু নামাজি, আমাদের আরেকটা একসাথে চলাফেরা করতো, নামাজ পড়ে না, পরে কেমনে মুসল্লি বানানো যায়? আমাদের ফ্যামিলিগুলাই আমি বড়, আমার বোনটা পর্দা করে, তোরটা করে না, তোর বোনকে কেমনে পর্দাশীল বানানো যায়? সমাজটা কেমনে পরিবর্তন করা যায়? আজকে সারাদিনে তুই কোনো মিথ্যা কথা বলছিস, কেন মিথ্যা বললি? তাহলে এই মিথ্যার থেকে কেমনে বাদ যাবে? মোবাইল তো সকলেই চালায় দোস্ত, ফেসবুক দেখি, ইউটিউব দেখি, ইউটিউব দেখতে দেখতে, ফেসবুক দেখতে দেখতে অনেক বাজে অ্যাডভার্টাইজ চলে আসে। তুই কিভাবে এইগুলার থেকে অ্যাভয়েড করিস রে? আমার একটু বুদ্ধি দে তো। আমার নফস কেবলমাত্র অন্যদিকে চলে যেতে চায়, খারাপ চিন্তায় আসে, তোর হয়? তা তুই কেমনে ঠেকাস? আমার একটু ঠেকান। আমাদের 5 জনেরই হয়। চল তো কোনো একজন যে বোঝে তার কাছ থেকে আমি একটুখানি পরামর্শ নেই। বুকে হাত দিয়ে বলেন আমাদের 5 জন 7 জনের বন্ধুত্বে এইরকম কোনো আলোচনার টপিকস আছে নাকি? আছে? নাই। কেন নাই? কেন নাই? নাই কারণ ওই বন্ধুত্ব করার ক্ষেত্রে বন্ধুকে নির্বাচন করতেই ভুল করছি। বন্ধুকে বানাইছি তো কামারের হাঁপড়ওয়ালা, কিছু না পালেও ধোঁয়ার গন্ধ পাই, ঠিক কি না? আর ওইটা যদি একটু 2-1 জন ভালো হতো, ওই মানসিকতার হতো, তাহলে আমি গ্রহণ করতাম, কিন্তু করি নাই। কেন? আল্লাহ কোরআনে নবীকে বলছেন দুনিয়ার চাকচিক্য যেন আল্লাহর শরণওয়ালা থেকে তোমাকে দূরে সরাতে না পারে। যেই বেটা ইসলাম মানে, যেই বেটা নামাজ কালাম পড়ে, যেই বেটা মহিলার আলোচনায় থাকতে চায় না, হালাল হারাম বাস বিচার করে, ও তো দুনিয়ায় ব্যাকডেটেড মানুষের সাথে আমার মতো স্মার্ট লোক চলে কেমনে? এই জন্য ওইটা আমার বন্ধুই না। কথা বলেন, ওইটাকে আমি বন্ধুই বানাই নাই। কেমনে আপনি এখান থেকে ইহতিসাব বের করবেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমাদের জন্য মাসালুল জালিসিস সালিহি ওয়াস সু, এই যে নেককারের সাথে বসা আর বদকারের সাথে বসার মধ্যে পার্থক্য আছে। আমি অনেক সময় মজা করে বলি, আপনারা ভুলে গেছেন কিনা, এক চায়ের দোকানে 3 জন বসছে, ডান পাশে বসছে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার। ডানের জন বলতেছে হুজুরের এই রোগ আছে, এগুলো খুব খারাপ, হুজুরের এই বদ অভ্যাস, হুজুরের পিছনে হুজুরের গোষ্ঠী উদ্ধার করতেছে, অথবা কোনো লোকের গোষ্ঠী উদ্ধার করতেছে, অথবা তার কোনো বন্ধুর ব্যাপারে কথা বলতেছে। বামের লোক বলতেছে তুই সব জানিসই না, আরো নতুন 2টা আইটেম আছে ওই লোকের। ওই লোক বামেরটাও খানিকক্ষণ গীবত করছে, মধ্যের লোক কথা বলে না। অনেকক্ষণ পরে উনি একটু আল্লাহওয়ালা মানুষ, উনি বলছে আসলে তোমরা যেগুলো আলোচনা করতেছো এইগুলা করা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেন নাই না? কি সাংঘাতিক কথা আপনি চিন্তা করেন। বলতেছে আল্লাহ মাফ করুক, এগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, কথা ঠিক। এই লোককে গীবত করা বাদ থাকলো ভাই?
একজন বলতেছে আমার 2টা ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, আমি বলতে চাই না। তো বলা বাদ থাকলো ভাই। তো এখন উনি গীবত করলো কি কারণে? ডানের বন্ধু বামের বন্ধু, ওটা মাজালিসুসসু, ওটা খারাপের মজলিস হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন তুমি কিছু না পেলেও ধোঁয়ার গন্ধ পাবে, উৎকট একটা গন্ধ তোমার নাকে কষ্ট দিবে, কিছু না পাইলেও। আপনি আমি হিসাব করে দেখেন, ভালো বন্ধু আমাদের নাই, ভালো বসার জায়গা নাই। যেখানেই বসবেন গীবত, যেখানেই বসবেন পরনিন্দা, যেখানেই বসবেন সমালোচনা, যেখানেই বসবেন আমেরিকা নিয়ে চিন্তা, যেখানেই বসবেন অর্থনীতি নিয়ে আলোচনা, যেখানেই বসবেন মহিলা নিয়ে আলোচনা। আমার নামাজ, আমার কালাম, আমার আত্মিক শুদ্ধি, আমার উন্নতি, আমার কোরআন তেলাওয়াত, আমার মিথ্যা থেকে বেরিয়ে আসা, আমার ফ্যামিলির পর্দা পুশিদা, আমার ফ্যামিলির ইসলামের দিকে অগ্রগামিতা, এইগুলার কোনো আলাপ যে আবার বন্ধুর মধ্যে হতে পারে। অনেকে চিন্তা করছে হুজুর বলে কি, বন্ধুত্বের আলাপ এটা? এটা মসজিদের হুজুর বলবে, আমরা শুনবো আর জোরে জোরে চিৎকার করে সুবহানাল্লাহ বলে বাড়ি চলে যাব। তবে যাওয়ার সময় যা শুনলাম মসজিদের ভিতরে রেখে যাব, পবিত্র জিনিস বাহিরে নিয়ে নাপাক করব না। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ ছোট্ট একটু উদাহরণ, কিন্তু কিয়ামত পর্যন্ত বিশ্লেষণ করলেও এর ভিতরের কথা ফুরাবে না। সুবহানাল্লাহ। এটা গেল 3 নম্বর। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসালুল মুমিনি কামাসালিন নাহলা তাকুলু তাইয়িবান ওয়া তাদাউ তাইয়িবান। আল্লাহর নবী উদাহরণ দিচ্ছেন, একজন মুমিন বান্দা যে হবে, আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দা, নিজেকে সাধারণ মানুষ থেকে আলাদা করে মুমিন হিসাবে নিজের পরিচয় উপস্থাপন করেছে। আল্লাহ বলছেন মুমিনের উদাহরণ হচ্ছে মৌমাছির মতো। মৌমাছি এমন প্রাণী যে ভালোটা খায় আবার ভালোটাই উদ্গত করে। মৌমাছি কখনো কোনো খারাপ কিছু খায় না। বেছে বেছে মৌমাছি যখন কোনো ফুলের উপরে আসে, আসার পরে সেন্ট্রালি তার ঘরের মধ্যে যে রানী মৌমাছি বসে থাকে তার সাথে একটা ওয়াকি টকির যোগাযোগ তার থাকে। পুরা ফুলের যা যা গুণাগুণ সব সে দেখে, দেখার পরে সিগন্যাল পাঠায়, এই ফুলের বর্ণনা এরকম, সুগন্ধ এরকম, দেখতে এরকম, সবগুলার সিগন্যাল যখন রানীর কাছে যায়, রানী আবার সেকেন্ড চেক করে, সেকেন্ড চেক করার পরে অনুমতি দেয়, এখন তুমি তার মধ্যে তোমার সুর প্রবেশ করাও। অনুমতির আগে নিজের চোখের দেখাতেও কেবলমাত্র সে অলি সংগ্রহ করে না, এরপরে সে সেইটা মুখের মধ্যে নেয়, নেওয়ার পরে ভালোটাই উদ্গত করে, ওখান থেকে নেওয়ার পরে মধু হিসেবে সংরক্ষণ করে। আল্লাহ নবী বলছেন আমার ইমানদার মুমিন বান্দার উদাহরণ তো তাই হবে, সে যেরকম গ্রহণ করবেও ভালো, তার থেকে কেবল ভালোটাই প্রকাশ পাবে। খাবেও ভালো, প্রকাশও হবে তার জন্য ভালো। ইমানদারের মধ্যে কোনো খারাপ নাই, সে মৌমাছির মতো চুজ করে করে গ্রহণ করে, যা ইচ্ছা তাই নেয় না। কুলু হালালান তাইয়্যিবা, আল্লাহ বলেছেন কেবল হালালি খায় না, তাইয়্যিব খায়, সুন্দর করে খায়। গোশত জবেহ করার পরে খেতে পারে, কিন্তু খায় না, সে পুড়িয়ে খায়, রান্না করে খায়, ওইটার সর্বোচ্চ উপাদেয় করে খায়, স্বাস্থ্যসম্মত করে খায়। কেবল হালালি খায় না, স্বাস্থ্যসম্মত খাবার খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানদার খাবেও ভালো, আবার ইমানদারের প্রকাশটাও হবে ভালো। সুবহানাল্লাহ। গ্রহণ করবে ভালো, প্রকাশও হবে ভালো, দুটার ব্যালেন্স। আল্লাহ নবী উদাহরণ দিলেন মৌমাছির মতো। পৃথিবীর কোনো মৌমাছি কিয়ামত পর্যন্ত আসবে না, পৃথিবীর সকল ফুল যদি শুকায়ও যায়, মৌমাছি মধু উৎপন্ন করবে না, মরে যাবে, কিন্তু খারাপটা নিবে না, আর নিলে ভালোটাই বের করে দিবে। সুবহানাল্লাহ। মধু কখনো নষ্ট হয় না। পৃথিবী বদলায় যাবে, কিয়ামত হয়ে যাবে। আজকের থেকে মধু যদি মধুর মতো সংরক্ষণ করা হয়, যে 6টা তাদের অবকাঠামো, ষষ্ঠ কোণী তার যে ঘর, ওই ঘরের মধ্যে যদি মধু থেকে যায়, কিয়ামত পর্যন্ত মধু নষ্ট হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কোরআন দ্বারা। তাহলে সে নিয়েছেও ভালো, দিবেও ভালো। তাহলে হিসাব করেন আমরা কি ভালোটা নিচ্ছি এবং আমার থেকে প্রকাশ ভালোটা হচ্ছে কিনা। নবীজি বলে দিয়েছেন ইমানদার এই মৌমাছির মতো, কিন্তু আমরা তো দেখি উল্টা, নেইও খারাপ, প্রকাশও খারাপ।
ঠিক না? গু নিচ্ছি, গু বের করতেছি। এটা কেবল খাওয়া মানে এটা নয় যে খালি ভক্ষণ, আচার আচরণ, আদর্শ। কোন আদর্শ আমি নিচ্ছি ভাই? কাকে আমি ফলো করি বলেন? চুল কাটার সময় সেলুনের দোকানের সামনে যেগুলা ডেমনস্ট্রেশন দেওয়া থাকে, কোন মুসলিম কল্পনা করতে পারে যে এই রকম কোন মুসলমানের আদর্শ হতে পারে? একটু কথা বলেন ভাই। বাংলাদেশ কেন, পৃথিবীর যত সেলুনের সামনে চুল কাটার যত নমুনা দেওয়া আছে, কোন একটা নমুনা কোন ভদ্র, কোন ইমানদার যদি আল্লাহ নবী এবং সাহাবীদের আমলের দিকে তাকায় কল্পনা করতে পারে? কিন্তু আপনি খেয়াল করে দেখেন ডেমনস্ট্রেশনে ওইটাই দেওয়া। যেই পোশাকগুলি পোশাকের দোকানের সামনে ডলকে পরিয়ে রেখেছে ছেলে এবং মেয়েদের, একটু একটা মানুষ হিসেবে কেবল বিবেচনা করে দেখেন এই পোশাক, এই ধরন পুরুষ কি নারী হতে পারে? আপনি কেমন পোশাক পরতেছেন যেটা পরে আপনার হাঁটু ভাঁজ হয় না, যেটা পরে আপনি হারলে আপনার পাছার একটা অংশ বের হয়ে যায়, যেটা পরে আপনি স্বাভাবিকভাবে প্রস্রাব পায়খানা করতে পারেন না, যেটা আপনাকে স্বস্তি দেয় না, স্টাইল দেয়। একটু বিবেচনা করে দেখেন প্রিয় ভাইরা। আল্লাহ নবী এই জন্য বলছেন মুমিন নিবেও ভালো, দিবেও ভালো। এখন আমি নিচ্ছি তো সব জায়গায় খারাপ, টিভি দেখতেছি চোখ দিয়ে খারাপটা, গান দিয়ে যা শুনতেছি কান দিয়ে ওইগুলা খারাপ, কল্পনা যেটা করতেছে ওইটা খারাপ, খাদ্য হারাম, পোশাক যেটা পরতেছে ওটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। আপনি কেমনে ভাবতেছেন আউটপুটটা একবারে আল্লাহর ওলির মতো বের হয়ে যাবে? অনেক অভিভাবক এসে বলে হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়, আমার ছেলেটা যেন নেককার হয়। ভাই কেমনে নেককার হবে? আপনার সন্তানকে আপনি নামাজি বানাতে চান, বাপ মা ফজরের নামাজে জীবনে ওঠে না, ওই বাড়ির থেকে ফজরের নামাজে জামাতে বাপ বের হয়ে যায় না, বড় ভাই যায় না, উপযুক্ত সময়ে টাইম মতো মাকে নামাজ পড়তে দেখে না, টিভির মধ্যে যেইগুলা চলে ওইগুলা বাপ আর সন্তান যে একসাথে দেখতে পারে না, এই বোধই আপনি তার 4-5 বছরে দূর করে দিছেন। এমন জিনিস দেখতেছে যেইটা একটা সিনেমা চলতেছে, একটা নভেল চলতেছে, একটা নাটক চলতেছে, একটা পুরুষ আর একটা নারী তারা একজন আরেকজনকে কিস করতেছে, এটা আপনার ছোট্ট বাচ্চা দেখে মনে করতেছে এটাই স্বাভাবিক। যেটা আপনার বেডরুমে কেউহীন একান্ত স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার কথা ছিল, সেটা আপনার স্ক্রিনে চলে, সেটা আপনার মোবাইলে চলে, আপনিও দেখেন, আপনার সন্তানও দেখে। এমন পোশাক তাকে কিনে দিছেন যেই পোশাকের সাথে শালীনতার সম্পর্ক নাই। আপনি কেমনে ভাবতেছেন এই আউটপুটটা একবারে আল্লাহর ওলি বের হয়ে যাবে? হলারের মধ্যে দিছেন আপনি ধান চাল, আর এক্সপেক্ট করতেছেন এদিক থেকে যে আপনি বের করবেন হচ্ছে মরিচের গুঁড়া, এদিক থেকে বের করবেন হলুদের গুঁড়া, এদিকে দিছেন ধান, বের হবে তো? তাইলে কেমনে সম্ভব? এই জন্য প্রিয় ভাইয়েরা, পরিবার গঠনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট কথা সারা জীবন মনে রাখবেন। মৌমাছি ভালো খায়, ভালো বের করে, ইমানদার ভালো নেয়, ভালো ডেলিভারি করে। যদি ডেলিভারিতে খারাপ হয় বুঝবেন নেওয়ার ক্ষেত্রে ঝামেলা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে 5 নম্বর উদাহরণে বলছেন, দুনিয়ার মানুষ তোমাদের অন্তর যেইটা, এই অন্তরটা তোমাদের জন্য ঠিক করা দরকার। তবে আমি নবী তোমাদের জন্য বলে রাখলাম, মাসালুল কলবি কামাসালির রিশাতি তুকাল্লিবুহার রিয়াহু বিফাদাইন। আল্লাহ নবী বললেন তোমাদের অন্তরটা হচ্ছে ওই বাতাসের মতো। পালক যেরকম যদি ছেড়ে দেওয়া হয়, বাতাস যেরকম উড়াই নিয়ে চলে যায়, মুরগির পালক অনেক সময় দেখবেন উড়ে উড়ে চলে যাচ্ছে। হাঁস বেচেছেন, হাঁসের পালকের মাথাটা উড়ে উড়ে চলে যায়, আমরা ওইটা ধরার জন্য দৌড়াদৌড়ি করতাম। আল্লাহ নবী বললেন তোমার অন্তরটাও হচ্ছে এই পালকের মতো, এইটাকে যদি তুমি স্থির করে রাখতে না পারো, বাতাস যেরকম পালককে উড়ায় নিয়ে যায়, তোমার অন্তরকেও এরকম শয়তান উড়ায় নিয়ে যাবে। তোমার অন্তরকে ঠান্ডা করো আগে, বাহিরের আগে অন্তরকে ঠান্ডা করো। এটা পালকের মধ্যে যদি উড়ে, একজন একদিকে হোঁ দিবে, তুমি ওই দিকে দৌড় দিবা, আরেকজন আরেক দিকে টান দিবে, তুমি ওই দিকে দৌড় দিবা। আগে তোমার অন্তরকে স্থির বানাও যে আমি আমার আল্লাহ, আমার রসুলের জন্য আমার অন্তরকে স্থির করব। কেননা এই অন্তরটা ভেসে বেড়াবে, উড়ে বেড়াবে, এটাই অন্তরের ধর্ম। এখন আপনি ঠিক রাখবেন কেমন করে?
ওই যে প্রথম আয়াত মনে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউ, ওই মানুষগুলার সাথে আপনি একত্রিত হন যারা ডাকে তার রবকে গদাতি ওয়াল আশি, সকাল এবং সন্ধ্যায়। অতএব অন্তরকে ঠিক রাখতে চাইলে আল্লাহর জিকিরে সকাল সন্ধ্যায় নিমজ্জিত থাকতে হবে। ওইটার ফরজটা হচ্ছে ফজরের নামাজ, ওইটার ফরজটা হচ্ছে মাগরিবের সালাত, কোনোভাবে যেন মিস না হয়। আর ওইটার সুন্নাহ হচ্ছে আল্লাহর কিছু আজকার করা। ফজরের পরে অন্তত পক্ষে যে জিকিরগুলো আছে এইগুলো না করে উঠে যাবেন না, অন্তর ঠিক রাখতে পারবেন না ভাই। অন্তরের মালিক আল্লাহ, এটা উড়ে যাবে। আপনার অন্তর কেমনে স্থির হবে আল্লাহ কোরআনুল কারীমে সেটা আপনাকে আমাকে জানিয়ে রেখেছেন। অতএব অন্তরের স্থিরতার জন্য সকাল সন্ধ্যার আজকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 মিনিট লাগে, আমার সময় নাই। ফজর পরে ইমামের সালাম ফেরাতে দেরি, আমার বাড়ির পথে হাঁটতে দেরি নাই। এত আমার অস্থিরতা, কারণ কি? মন তো আমার উঠতেছে, আমার মনকে বসানোর জন্য তো আমি বসি নাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রদিতু বিল্লাহি রাব্বান ওয়াল বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু। আহা, সাইদুল ইস্তিগফারটা আপনি পড়েন, এরপরে সারা দিনের জন্য প্রোটেকশন নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। ফু দিয়া পুরা হাতের মধ্যে থেকে সামনে মসেহ করলেন। এরপরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়লেন। 3 বার এরকম গা বন্ধ করলেন। এরপরে আপনি বাহিরে বের হলেন, আল্লাহর কাছে আপনার অন্তরের একটা জিম্মাদারি নিলেন। আল্লাহ বলছেন সকাল সন্ধ্যায় আমার জিকির বান্দা ন্যূনতম যতটুকু করছে, ফরজও করছে, নফলটাও করছে। আল্লাহ মনের মধ্যে স্থিরতা দিবে। আমাদের মনের কোনো স্থিরতা নাই, এই ইসলামের উপরে আছে, এই ইসলাম থেকে দূরে চলে যায়। এই ভালো লাগে, এই আল্লাহর কথা শুনতে ভালো লাগে না। এটার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই জন্য যে মাসালুল কলবি কামাসালির রিশা, এটা তো পালকের মতো, বাতাসে উড়াই নিয়ে যাবে। ঠেকায় রাখবে কি দিয়া? আল্লাহ কোরআনে বলেছেন তুমি ঠেকাবে কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন জানায় রেখেছেন তুমি ঠেকাবেই। নবীকে আমি বললাম, আর তুমি তোকে ওয়াসবির নাফসাক মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। একা একা জিকির করো না, যারা জিকিরকারী তাদের সাথে তুমি তোমাকে যুক্ত রাখো। ভালো মানুষের সংস্পর্শে না থাকলে নিজের অন্তর ঠিক রাখা যাবে না। আমরা ভালো মানুষ তো দূরের কথা, কোনো মানুষের সাথে আমাদের সম্পর্ক নাই। ভালো মানুষ তো অনেক পরের কথা, মানুষের সাথে আমাদের সম্পর্ক নাই, এরকম হয়ে গেছে। যদি জিজ্ঞাসা করি এই মসজিদের ইমাম সাহেবের পাঞ্জেগানা যারা মুসল্লি দূর থেকে আসছেন ভিন্ন কথা, ইমাম সাহেবের নাম্বার, মুয়াজ্জিনের নাম্বার, আমাদের খাদেমের নাম্বার কার কার মোবাইলে আছে বলেন? পুরা দেশবাসীকে জিজ্ঞাসা করলাম, পুরা দেশবাসী, পুরা পৃথিবীবাসীকে জিজ্ঞাসা করলাম, আপনার ইমামের নাম্বার নাই, আপনার মুয়াজ্জিনের নাম্বার নাই। ও ভাই, মুয়াজ্জিন অত আমলদার না হতে পারে, কিন্তু 1 সেকেন্ড এদিক এদিক হয় না, সে আজান দেয়। আজান দেওয়ার সময় অন্তত আপনার থেকে বেশি 5 বার ওযু করে এসে আজান দেয়। কিছু না হলেও, তার চাকরি হলেও সে আল্লাহর জন্য নামাজটা সঠিক মতো আদায় করে, সে আমার থেকে ভালো মুসলমান। ইমাম সাহেব তার কামাই রুজি কম হতে পারে, বলতে পারেন তার এটা একটা চাকরি, জি না, নিরের চাকরি নয়, ধরলাম চাকরি, চাকরি আপনিও করেন, সেও একটা করে, কথার কথা ধরলাম, কিন্তু সে 5 ওয়াক্ত সালাত উপযুক্ত সময় আদায় করে, মুসল্লিদেরকে পিছনে রাখে, চিন্তা করে অন্তত পাক সাফ আমার মুসল্লিদের জন্য আমার জিম্মাদারি আছে, আমার কারণে যেন আল্লাহ সকলের গুনাহ আমার কাঁধে না দেয়, এই জন্য সালাত আদায় করে। সে তো আমার থেকে ভালো মুসলমান। আমার বন্ধু ইমাম না, আমার বন্ধু মুয়াজ্জিন না, মসজিদের খাদেম, তো খাদেম এক গুণে কেটা, তো মানুষের কাতারের মধ্যেই পড়ে না। প্রিয় ভাইরা, রাগ করেন না। অন্তর কিভাবে থাকবে ভালো মানুষের সাথে সম্পর্ক না রাখলে? কেমনে থাকবে? কেমনে? আমার সাথে যত ভণ্ড, যত জোচ্চোর ফোন দিছে, দোস্ত নিচে নাম, এটা বিড়ি খাইয়ে রাত্রে উঠবো, বিড়িখোরকে খুঁজে নিচে নামছে, আপনার বিড়িখোরের সাথে দোস্তালি,
অথচ আপনার মুয়াজ্জিনের সাথে সম্পর্ক থাকলে, ওই আন্তরিকতা থাকলে, ওই হৃদ্যতা থাকলে 2 দিন আপনাকে না দেখলে আপনাকে ওই ফোন দিত, ভাই অসুখ নাকি ভাই, আসেন না যে, কি ব্যাপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক স্যার মরে পড়েছিল, 7 দিন পরে ফ্ল্যাট থেকে বের করা লাগছে, 7 দিন। হিস্ট্রি খুঁজে দেখেন, আমি অনেক আগে আলোচনায় বলেছিলাম, পাশের ফ্ল্যাটের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথেও যদি সম্পর্ক থাকতো তাহলে তার নামাজি সাথীরা তাকে খুঁজতো, কিরে ফজরের সময় একসাথে নেমে যাই, মাগরিবে নামি, 1 দিন 2 দিন বাহির থেকে তালা দেওয়া নাই, লোক গেল কোথায়, খুঁজতো না ভাই? কিন্তু কেউ খোঁজে নাই, কেউ খোঁজে নাই। 7 দিনে পচা দুর্গন্ধ বের হওয়ার পরে দরজা ভেঙে ফায়ার সার্ভিসের লোকেরা বের করছে। এটা একটা উদাহরণ মাত্র প্রিয় ভাইয়েরা। সবাই মরে না, কিন্তু সকলের অন্তর মরে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে ওইটা দিয়ে। আল্লাহ আমাদেরকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উদাহরণ অনুযায়ী আমাদের জীবনযাপন করার তৌফিক দান করেন। 6 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল মুনাফিকি কামাসালি শাতির রাইহা বাইনাল গানামাইন। নবী বলছেন মুনাফিকের একটা উদাহরণ। মুনাফিকের অনেক আলামত শুনছি আমরা। নবী বলছেন মুনাফিক হচ্ছে ওই ভেড়ার বাচ্চার মতো, যেই ভেড়ার বাচ্চা 2 পালের মধ্যেই ঢোকে, এটা ওর পাল না, ওই জানে, কিন্তু আরেক পালের মধ্যেও ঢোকে, এদিকেও ঢোকে। নবীদে বলছেন বাইনাল গানামাইন, 2 ছাগলের পাল এক মাঠের মধ্যে আছে, ছাগলরা কিন্তু পাল চেনে, একসাথে চলাফেরা করে, আরেকটা আরেক পালে আছে, কিন্তু এই ছাগলটা এমন এদিকেও যায় এদিকেও যায়। নবীজি ছাগল দিয়ে উদাহরণ দিয়েছেন, একবারে উপযুক্ত উদাহরণ। ছাগল বলি না আমরা মানুষের মাঝে মাঝে, ছাগলের বাচ্চা ছাগল। ছাগল কি জন্য বলি? বলে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, সব খায়। আমি এই কথার একদম বাস্তব প্রমাণ পাইছি ভাই। ছাগল যে কি খায় না আল্লাহর দুনিয়ায়, সব খায় ছাগল। কিছু না পাইলে মাটি খাইতে দেখছি ছাগলকে, আমি দেখছি ছাগল মাটিও খায়। ও পায় নাই, ছাগল মাটি খাচ্ছে। প্রিয় ভাইরা, মূল বক্তব্য হচ্ছে যে এই যে মুনাফিকের চরিত্র, সব পালের মধ্যে ঢোকার চেষ্টা করে। আমাদের কতগুলা ভাই আছে, আমাদের কতগুলা মুমিন নামদারি মুনাফিক আছে, যারা 2 দিকেই ঢিস মারার চেষ্টা করে, 2 দিকেই ঢুকবে। নাফাক মানে কি জানেন? নাফাক মানে হচ্ছে টানেল। টানেল মানে কি? যার 2টা মুখ আছে। আরবে যারা গেছেন, পাহাড়ের নিচ দিয়ে টানেল আছে না ভাই? আমি পৃথিবীর সবচেয়ে বড় টানেল জাপানে অথবা আমেরিকায়, জাপানেই সম্ভবত, বহু আগের, কত আগের যেন একটা টানেল আছে, অর্ধেক সমুদ্রের নিচ দিয়ে আসার পরে বাকি অর্ধেকটুকু উঠাই দিয়ে আবার রাস্তা বানাইছে। ওই টানেল দেখতে গিয়েছিলাম। ওইটা হচ্ছে জাপানের ইয়েতেই, কি বলে, রাজধানীতেই। এই টানেলের যে ব্লেড, ওই ব্লেডটা কিভাবে কাজ করে ওইটাও ডিসপ্লেতে ওখানে রাখা আছে। ওই যে টানেল, একদিক দিয়ে ঢুকলাম আরেক দিক দিয়ে বের হলাম, তার মানে 2টা মুখ লাগে। নফক মানে টানেল। আরবির এই নফক থেকেই মুনাফেক। মুনাফেকের চরিত্র কি? এদিকেও আছে ওদিকেও আছে, নামাজ কালামও পড়ে, আবার দেখা যাচ্ছে ইসলাম বিরোধী যারা তাদের সাথেও চলাফেরা করে। রাত্রে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আবার মানুষও মারে। ফজরের নামাজের পর জায় নামাজও খোঁজে, আবার মুনাফিকি করে দেশের টাকা বিদেশে পাচার করে। আছে না ভাই? একটা ছেলে কি পরিমাণ ব্রিলিয়ান্ট হলে আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেক মাসে প্রায় 350 কোটি টাকা পড়ালেখা খরচ লাগে তার। চিন্তা করে, বৈধ পথে। আহা, বহু নিউজ দেখছি, কিন্তু এই নিউজ দেখার পর ঘাবড়াই গেছেন। এক মানুষের জীবনে কয় টাকা লাগে বলেন? আমরা ভাড়া বাড়িতে থাকি, ভাড়া গাড়িতে চলাফেরা করি, আল্লাহ 2টা পয়সা দেয়, ওইটা দিয়ে ভাড়া দেই, মিটাই, তারপরেও মনে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট রাখছেন। আপনি কতটুকু খরচ করতে পারেন আপনার জন্য? কিন্তু এক একটা মানুষ হাজার হাজার কোটি টাকা খেয়ে ফেললো, উপরে ইসলামের বেশভূষা, লেবাস, পোশাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা ছাগল, এই পালেও দৌড়ায় ওই পালেও দৌড়ায়, কিন্তু মুনাফিক আদ-দারকুল আসফালি মিনান নার, তার নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু কাজে দিবে না, সবগুলা জাহান্নামের নিচের স্তরে নিয়ে যাবে। অতএব 2 পালে দৌড়ানো যাবে না। ইসলামকে পছন্দ করলে, আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করলে দুনিয়া একদিক, আপনার ইমান একদিক। এই ইমানে বলিয়ান হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পৃথিবী ভয় দেখাবে, তোমার ভিসা কেড়ে নিবে, তোমাকে আগাতে দিবে না, উমুকে স্যাংশন দিবে, তোমাকে এ করবে সে করবে, কিন্তু আমার ভয় পাওয়ার কিছু নাই। এক ক্ষুদ্র জীবন, মরে গেলেই কবর, তুইও মরবি কবরে, আমিও মরবো কবরে, কিন্তু কবরে যাওয়ার পরে আমার জায়গা জান্নাত আর তোমার জায়গা জাহান্নাম।
অতএব মুনাফিকের দপ্তরে যাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে 7 নম্বর বলতেছেন যে দুনিয়ার মানুষ, মুমিনের আরেকটা উদাহরণ আছে, ইমানদারের উদাহরণ। নবীজি বলছেন মাসালুল মুমিনি কামাসালি যারআ লা তাজালুর রিহু তুসিবুহু। নবীজি বলছেন ইমানদারের উদাহরণ হচ্ছে ফসলের ক্ষেতের মতো। ধানের শীষগুলা উঠে গেছে, বাতাস এসে ধানের শীষকে হালায় দেয়, দেয় না ভাই? গমের ক্ষেতকে হালায় দেয়, দেয় না? আবাদ যেগুলো হয় তাদের উপর দিয়ে র্যান্ডম একটা বাতাস প্রবাহিত হয় না? কিন্তু কোনোদিন কি শুনছেন যে ধান ক্ষেতের যে ধানের দানাগুলা উঠছিল বাতাসে হালায় দিছে, গাছ চিন্তা করছে যে হালে যাচ্ছি যেহেতু নিজে হালার দরকার নাই, আমার যেগুলো ধানের দানা আছে ওইগুলারে ফালাই দেই, ফালাই দিয়ে আমি সোজা হয়ে থাকি? ন, ও হেলে যাবে, বাতাস খাবে, পরিত্যক্ত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, বাতাসের মতে বাতাসের ধাক্কা হবে, তারপরেও মাজা সোজা করে দাঁড়ানোর চেষ্টা করবে, না পারলে ধানগুলা নিয়ে শীষগুলা নিয়েই কাঁথো, ঠিক না? নবীজি বলছেন ইমানদারের চরিত্র তো এরকম, ঝড়টা আসবে, ঝড় আসবে, কিন্তু ইমানের পথ থেকে জীবনে তাকে বিস্মিত করা যাবে। নবীজি আরেকটা উদাহরণ দিয়েছেন, ইমানদারের উদাহরণ খেজুরের গাছের মতো, পৃথিবীর একমাত্র গাছ যেই গাছের পাতা কখনো ডাল থেকে বিচ্ছিন্ন হয় না। যখন একদম পড়ে গেছে ডাল, পড়ে যাওয়ার পরে ওইটা শুকায় গেছে, ওইটা উই লেগে গেছে, ওইটার সময় পার হয়ে পচতে শুরু করছে, তাও সে তার পাতাকে কখনো ডাল থেকে আলাদা হতে দেয় না, ও একসাথেই থাকে, কখনো পাতা ঝরে যায় না। একমাত্র গাছ পৃথিবীর পাতা ঝরে না। নবী বলছেন খেজুরের গাছ, ইমানদার খেজুরের গাছের মতো। সুবহানাল্লাহ। অতএব যত ঝড় আসুক, ঝাপটা আসুক, একটু বিপদ আসছে, ইমানদার উল্টাপাল্টা কথা বলে, এটা ইমানদারের চরিত্র হতে পারে না। মা বোনের অনেক সময় এরকম কথা বলে, আমি বহুবার উদাহরণ দিয়েছি। আল্লাহ তো আর অপরের বাচ্চা দেখে না, আল্লাহ খালি আমারটাই দেখে, যত রোগ আমারটারই, বলে না ভাই? ছাদের মধ্যে মরিচ নেড়ে দিছে, ওই দিন সরিষাগুলা শুকাতে দিছে, ভাঙাতে দিবে, আল্লাহর কি কাম, ওই দিনে আবহাওয়া খারাপ করে ঝুমঝুম করে বৃষ্টি আসছে, মহিলা খেপে, আল্লাহ অন্যর দিন দেখে না, খালি আমার দিনে আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে, বলে না ভাই? এটা ইমানদারের চরিত্র হতে পারে না। একটু বিপদে পড়ছে আল্লাহকে ব্লেম করে। নবীজি বলছেন না, ইমানদার তো সেই মাসালুল মুমিনি কামাসালি যারআ, সে তো শস্য দানার মতো, সে তার আঁকড়ায় ধরে রাখছে, বাতাস সহ্য করেছে, ঝড় সহ্য করেছে, রোদ সহ্য করেছে, শীত সহ্য করেছে, কুয়াশা সহ্য করেছে, কনকনে ঠান্ডা সহ্য করেছে, কিন্তু আমার দানা আমার থেকে আলাদা হয় নাই, ইচ্ছা করে ছেড়ে দেয় নাই, সেগুলাকে প্রতিরোধ করে তুলেছে। ইমানদারের চরিত্রটা এরকম। কত মোটিভেশনাল ছোট্ট একটু উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন ইমানদারের জন্য। সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল হায়্য হালওয়া তাইয়িবাতান ফিল মাযাক তাইয়িবাতান ফির রিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, তোমাদের মধ্যে থেকে কোরআন তেলাওয়াত করে যে ওই লোকটাও হচ্ছে সেই রকম এক মিষ্টান্নের মতো, যেটা কেবল খেতেও সুন্দর নয়, যেটা থেকে সুগন্ধি বের হয়। তার মানে কোরআন তেলাওয়াত করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে একটা সুগন্ধ ছড়ায় দেন। সুবহানাল্লাহ। এই কোরআনওয়ালা, কোরআন তেলাওয়াতকারী মানে কি? কোরআনওয়ালা। এই কোরআনওয়ালার বুঝ নাই জন্য আপনার আমার কোনো আমল আপনার আমার জীবনে আটকাচ্ছে না। কোরআনওয়ালা মানে কি? নবীজি যে উদাহরণ দিলেন যে এটা সুগন্ধও ছড়ায়, এইটা আপনার জন্য খাদ্য, মানে কি? আবার বলি, শতবার বলছে, আবার বলি আপনাদের কাছে, ডাক্তার দেখাতে গেছে একজন, যাওয়ার পরে ডাক্তার তার সাথে যে ব্যবহার করছে খুব খুশি হয়েছে। অনেক ডাক্তার দেখছি ভাই, কিন্তু এই ডাক্তার আধা ঘন্টা আমাকে সময় দিছে। ভাই রে ভাই, হাতের লেখা এত সুন্দর, কম্পিউটারের মতো। ডাক্তারের লেখা খুব বাজে হয়, ডাক্তাররা এলোমেলো লেখেন বেশি, কিন্তু এই ডাক্তার এত সুন্দর লেখছে, স্পষ্ট দেখা যায়। আসার সময় জিজ্ঞাসা করছে, বাবাজি ভিজিট কি আছে? বলে আপনার ভিজিট যত এতটা নাই, পুরাটা দিয়ে দিলে ওষুধ কেনা কঠিন। বলছে ঠিক আছে, অর্ধেক ভিজিট দেন, আর আমার কিছু স্যাম্পল ওষুধ আছে, এগুলো আপনাকে দিয়ে দিলাম, যান, এগুলোতে অন্তত 2-3 দিন চলবে, বাকিটাতে ওষুধ কিনেন। ব্যবহার ভালো, লেখা ভালো, এত দুর্দান্ত ট্রিটমেন্ট দিছে।
ঔষধও সাথে কিছু দিয়ে দিছে, প্রেসক্রিপশন দিয়ে দিছে। ওই মুরব্বী বাড়িতে আসে, বাচ্চা কাচ্চাক বলছে জীবনে ভালো মানুষ কেউ দেখতে চাইলে ওই ডাক্তারকে যেন দেখে, ভালো লেখা দেখতে চাইলে এই লেখাটা যেন দেখে, ভালো ব্যবহার কি ওই ডাক্তারের কাছে যেন শিখে নেয়। সুন্দর করে প্রেসক্রিপশন ওনার ডাইনিং টেবিলের সামনে যে গ্লাস পেপারের নিচে রেখে বলছে খবরদার এটা যেন নষ্ট না হয়, সবাই খেয়াল রাখবে। ডাক্তারের প্রশংসায় পঞ্চমুখ, লেখাতে মুগ্ধ, কিন্তু ওষুধ কিনেও নাই, খায়ও নাই। বুঝে থাকলে বলেন এই সকল কাজ করে ওনার রোগ কি ভালো হবে? এত প্রশংসা করলো কাজ হবে না? এত হাতের লেখা সুন্দর কাজ হবে না? এত যত্ন করে প্রেসক্রিপশন রাখলো কাজ হবে না? ভালো করে মনে রাখেন, আমরা সেম পাগলামি করতেছি। একটা কোরআন আমাদের কাছে আছে, যত্ন করে রেখেছি, কোরআন আল্লাহর বাণী, কোনোভাবে যদি পায়ের সাথে লাগে 24 বার চুমু দেয়, পড়ে গেলে কি করব না করব অস্থির হয়ে যায়। কোরআনের মর্যাদায় আমাদের জান ত্রাহি ত্রাহি। আল্লাহর কালাম, বরকতপূর্ণ কালাম, এত সুন্দর কোরআন মর্যাদা দিয়ে রাখো, কিন্তু আমরা এটা পড়ি না, আমরা ওইটা ডোজ আমাদের জীবনে নেই না। এবার বুঝে থাকলে বলেন ওই মুরব্বী পাগলা না আমরা সকলেই পাগলা? এই জন্য আল্লাহ নবী বলছেন কোরআন এমন যে তুমি তেলাওয়াত করো, পরে যে তার থেকে আল্লাহ সুগন্ধি বের করে দেন। আবার এটা মানে যে খাদ্য হিসাবে তো অনন্য, আমরা এইটা জানি, কিন্তু আমরা কেউ এটা মানার ক্ষেত্রে নাই। খালি বলুন সুবহানাল্লাহ, চিৎকার করে বলে দিলাম সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে 8টা উদাহরণের কথা বললাম ছোট্ট, কিন্তু এগুলোর মধ্যে দিক নির্দেশনা আছে। আল্লাহ আমাদেরকে এগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করেন।